ধরবেন না, ঠিক আছে? দর্শক, আমরা কিন্তু মির্জা আবুল বাশারের বাসায় প্রবেশ করেছি এবং সে কিন্তু গতকালকে রাত্রে থেকে এই বাসাটিতে অবরুদ্ধ করে রেখেছিল এবং সে কিন্তু এই গ্রেফতারি এড়ানোর জন্য সে যা যা কৌশল করেছে সকল ধরনের কৌশলই সে করেছিল। এবং সবচেয়ে আশাজনক ব্যাপার হলো তার বাসা থেকে সে একটি পালানোর পথ, এক সুড়ঙ্গ পথ সে কিন্তু আবিষ্কার করেছিল, যেটি আপনারা দেখে কিন্তু আসলে বোঝার উপায় নেই। এবং সে কিন্তু এই সুড়ঙ্গের ভিতরে কিন্তু সে লুকিয়েছিল এবং সে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য এই সুড়ঙ্গের ভিতরে সে লুকিয়েছিল এবং পুলিশ এই দরজাটি খুলে তাকে কিন্তু এখান থেকে গ্রেফতার করেছে। পুলিশ যেটি বলছে, আপনারা কিভাবে এসআই মিজানুর রহমান, ইন্সপেক্টর অপারেশন মিজানুর রহমান কিভাবে আপনারা গ্রেফতার করলেন, বিষয়টা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন। না, আমরা তো এই বিল্ডিংয়ের ম্যানেজারকে সাথে নিয়ে এই বিল্ডিংয়ে অবস্থান করে ওনার এক এমপ্লয়ি এবং আমাদের সাথে মামলার বাদী সহ আমরা সকলে মিলে ওনার দরজার অনেক খোলার চেষ্টা করে যাকে এক পর্যায়ে আমরা ভিতরে ঢুকে বাসা বিভিন্নভাবে আমরা সার্চ করেছি। সার্চ করেও এক পর্যায়ে আমাদের অফিসাররা হতাশ। পরে যাই হোক, আমি খুঁজতে এইরকম একটা এটা ঢাকা ছিল, এটা দেখে আমার একটু সন্দেহে বা আমি ভাবলাম যে এটা তো ফলস হাত, এখানে তো ফলস হাত আছে, তাহলে এখানে থাকতে পারে। হ্যাঁ, দেখার কোনো বোঝার উপায় নেই। পরে আমার সন্দেহ হলো যে তাহলে এখানেই থাকতে পারে এবং আমার অফিসার এসআই মফিজুর রহমানকে আমি ডাকলাম যে এই জিনিসটা একটু চেক করো। তো যখন ওটা উপরে আমরা ফলস হাতের যে ভেন্টিলেশনের জায়গাটা দিয়ে যে সুড়ঙ্গ দিয়ে সে উপরে ওঠে, ওই জায়গাটা বন্ধ ছিল। ওটা দেখে ওয়েট মনে হচ্ছে, তখন আমি আরও কনফার্ম হলাম যে তাহলে ও ওখানেই বসে আছে। ওরা যাই হোক, আমরা একটু ঘোরাই দিয়ে মানুষের পেয়ে তখন তাকে ভিতর থেকে নামানো হয়। দর্শক, এই যে গতকালকে রাত্রে থেকে আপনারা এই অভিযানটি করার জন্য, তাকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করছেন, সে বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং বলছে যে বাসায় না আসে, এই যে প্রতারণাগুলো করছে এবং সর্বশেষ অভিযানটি সফল একটা অভিযান করলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি সে বড় ধরনের একটা প্রতারক। সে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে সে বিভিন্নভাবে কনভিন্স করে। আমাদেরকেও চেষ্টা করেছে যে সে এখানে নাই, বাট আমরা বিভিন্নভাবে প্রযুক্তির মাধ্যমে আমাদের ওপেন সোর্স, কভার সোর্স সব মিলিয়ে আমরা মোটামুটি নিশ্চিত ছিলাম যে সে এখানে অবস্থান করতেছে। এই কারণেই আমরা বাসার বিল্ডিংয়ের ম্যানেজার সহ আমরা সর্বপ্রকার কাজ করেছি যে না, আমরা সবই আগে আমরা ভালো করে চেক করব এবং অবশেষে আল্লাহর রহমতে আমরা আপনাদের সবার সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাকে গ্রেফতার করতে সফল হয়েছি।